আসসালামু আলাইকুম। শার্টলিপির ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা পূর্ববর্তী ক্লাসের পরের অংশ থেকে শুরু করব। এর আগে আমি বলে নেই যে পূর্ববর্তী ক্লাসে যেগুলো শেখানো হয়েছে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। শর্ট হ্যান্ডে প্র্যাকটিসের বিকল্প নেই, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আপনারা খাতা নিয়ে রেডি হন, আমি লিখব, আপনারা আমার সঙ্গে সঙ্গে লিখবেন। আজকে আমরা নিয়ম 7 থেকে শুরু করব। যে সকল শব্দে ওই উচ্চারিত হবে ওই অথবা অয়, ওই অথবা অয়, সেই সকল শব্দে ও রস্বই একসঙ্গে যুক্ত করে লিখব। যেমন অয়, অয়, ওই, এইভাবে লিখতে হবে। যেমন বিভিন্ন শব্দ রয়েছে: গয়না, গয়না, সদয়, সদয়, বিনয়, জয়, ময়লা, সময়, দই, বই, কয়লা, বিনয়, ভয়, কিশলয়, কই, হৃদয়, লয়, কয়টি, এভাবে লিখতে হবে। এরপর নিয়ম ৮, কোনো শব্দে ঙ, গ অথবা অনেস্বর উচ্চারিত হলে ষাটলিপির অনেস্বরকে যুক্ত করে শব্দ গঠন করব। অনেস্বর, অনেস্বর, ঐ গ, এভাবে। যেমন মঙ্গল, ম অনেস্বর ল, মঙ্গল, ঐ গ ল, মঙ্গল। সঙ্গী, স ঐ গ ইশিকার, সঙ্গী। কাঙ্গাল, ল, কাঙাল। ভাঙন, ভয়াকার অনস্বং ন, ভাঙন। শঙ্কিত, স অনেস্বর পয়সের কি ত, শঙ্কিত। রঙিন, র স্বর ন, রঙিন। জঙ্গল, জ অনেস্বর ল, জঙ্গল। লাঙ্গল, সং ল, লাঙ্গল। ব উময় গ, বঙ্গ। আতঙ্কিত, সরা
ত অনশং পয়সের কি ত আতঙ্কিত ধ্বংস ধ অনশ্বর স ধ্বংস অঙ্ক অ অনশ্বর ক অঙ্ক। এই অনশ্বরটার উচ্চতা হবে 4/1 লাইনের, খেয়াল রাখবেন। জংশন জ অনশ্বর স ন জংশন পংশু পংশু বংশ ঝংকার এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 9, কোনো শব্দ পরপর 2বার উচ্চারিত হলে স দ্বারা কেটে দিতে হবে অথবা স্কয়ার দিতে হবে। যেমন জন্য, যদি কোনো শব্দ একটা বর্ণ 2বার উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা স দ্বারা কেটে দেব। আর যদি কোনো শব্দ 2বার উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা স্কয়ার দেব। যেমন জন্য, এইখানে নটা আমরা কেটে দেব। শ্মশান শ্মশান স 2বার উচ্চারিত হয়েছে, কেটে দিতে হবে। আবার যদি কোনো বর্ণ 2বার উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা স্কয়ার দিব। যেমন টপ টপ ট স্কয়ার টপ টপ হবে। ছল 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 ল দিয়ে আমরা স্কয়ার দেব মাঝখানে, এই রকম হলে মাঝখানের দিকে দেব। পরপর পর র স্কয়ার পরপর। বিজ্ঞান, এইখানে গ 2বার উচ্চারিত হয়েছে, গটা আমরা কেটে দেব। বয়সের বি গয় গয়কার ন বিজ্ঞান। অজ্ঞান, কেটে দিতে হবে। কাট কাট, এইখানে স্কয়ার দিতে হবে। কাট স্কয়ার কাট কাট। মামা, এইখানে যেহেতু 2বার উচ্চারিত হয়েছে ময়াকার স্কয়ার মামা। ক্ষণে ক্ষণে 2বার উচ্চারিত হয়েছে খ নয়কান্নে ক্ষণে ক্ষণে স্কয়ার দিব। জল জল 2বার উচ্চারিত হয়েছে, জল লিখে স্কয়ার দেব, জল জল হবে। মার 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 লিখে স্কয়ার দেব, মার মার। চল 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 লিখে স্কয়ার দেব, চল চল। বাবা বয়কার স্কয়ার স্কয়ার বাবা। দিদি দয় শিকার স্কয়ার দিদি। এই পাশে অথবা এইখানে দিলেও হবে, যেহেতু দাড়ি দেওয়া খাতায় লিখতে গেলে জায়গা হবে না সেক্ষেত্রে এইখানে দিলেও হবে, জাস্ট শুধু আপনি বুঝতে পারলেই হবে। তারপর পণ্য প ন কেটে দিতে হবে, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 10, কোনো শব্দে মর পর ন অথবা নর পর ম উচ্চারিত হলে আমরা ন এবং মকে একসঙ্গে যুক্ত করে লিখব, অর্থাৎ আকারে এটা বড় হবে। ন ম ম ন এভাবে লিখতে হবে। যেমন মনোরম মন র ম মনোরম। মন্দির, অর্থাৎ এইখানে ম এবং ন যুক্ত হয়ে 1.5 লাইন সমপরিমাণ লম্বা হবে। মন্দির ম ন দয় শিকার র মন্দির। সরি, এটা একটু বড় হবে।
মন্দির, মনপ্রাণ, মনপ্রাণ, নমস্কার, নমস্কার, মনোভাব। এইখানে মন, ভাব, ভেব, ভব। এইখানে আরেকটা নিয়ম, এই নিয়মটা আমরা পরে পাবো। যদি ভাব ভেব উচ্চারিত হয় ভকে একসঙ্গে যুক্ত করে লিখতে হবে। মনোভাব। মানচিত্র, মানচিত্র, নমস্য, স উচ্চারিত হবে ডাবল, কেটে দিতে হবে, নমস্য। মনস্থির, মনস্থির, মনোযোগ, মন দিয়ে জাস্ট যোগ চিহ্ন দিব নিচে, মনোযোগ। মনোবিজ্ঞান, মন কেটে দিতে হবে, ডাবল উচ্চারিত হয়েছে। মনোপুত, মনস্কামনা, এইখানে মন যেমন হবে, এইখানে আবার নর সাথে ম যুক্ত হবে, মনস্কামনা, এভাবে লিখতে হবে। এরপর নিয়ম 11, যদি কোনো শব্দে ও উচ্চারিত হয় তাহলে আমরা ষাটলিপির ও-কে যুক্ত করে শব্দ গঠন করব। যেমন মৌসুমী, মৌমাছি, বৌভাত, যৌথ, ঔষধ, কৌশল, কৌশল, নৌকা, নৌকা, গৌণ, গৌণ, মৌন, মৌন, ধৌত, ধৌত, সৌর, সৌর, গৌরব, গৌরব, এভাবে লিখতে হবে। এরপর নিয়ম 12, যদি কোনো শব্দে তান, তেন, টান, টেন, টন উচ্চারিত হয় তাহলে আমরা ষাটলিপির ট এবং নকে যুক্ত করে লিখব। যেমন ন, টন, টান, এভাবে লিখতে হবে। কিন্তু এই ট ন এভাবে না লিখে জাস্ট ট ন একটু বাঁকা করে দিয়ে এইভাবে লিখব, টান, টেন, টন। যেমন তন বয়সিয়ার বীর, তানবীর, তানজুম, জুম, তানজিল, তন জয় শিকার তানজিল, তানজিলা, তন
জয় শিকার লয়কার তানজিলা তান সেন তন সেন মারতেন আনতেন জানতেন জটা ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিতে হবে। নটরাজ রাজ নটরাজি নটরাজি নটরাজি। এটা জটা আপনারা এই পাশেও দিতে পারবেন, আবার এই পাশেও দিতে পারবেন ইচ্ছা মতো। জয় শিকারজি অথবা জয় শিকারজি, যে কোনো ভাবে দিলেই হবে। নতজন নতবান নতবান নটশ্যাম নটশ্যাম নটরাম নতজানু নতজানু, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 13, যদি কোনো শব্দে দান দেন দন ধান ধেন ধন উচ্চারিত হয়, তাহলে আমরা ধ এবং নকে যুক্ত করে লিখব। যেমন দন, এভাবে লিখতে হবে। যেমন দানবীর দন বয়সিগার র দানবীর। দেনা দ নয় কান্না দেনা। দানা দ নয় কান্না দানা। দিনে চ ন দন ন চন্দন। ডানা ড নয় কান্না ডানা। বন্ধন ব ন নয় ধন বন্ধন। নদ নদী নদীর। নদের বন্ধু, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 14, যদি কোনো শব্দে ইয়া অথবা ইয়ে উচ্চারিত হয়, তাহলে রস্বইয়ের মধ্যে হ, অর্থাৎ এইভাবে একটা বিন্দু দিয়ে লিখব রস্বই মধ্যে হ। যেমন করিয়া ঘুমিয়া পুরিয়া অথবা পুড়িয়ে টানিয়ে অথবা টানিয়া সিনিয়া অথবা সিনিয়ে। 6 শিকার সি 9 শিকার এর মধ্যে রস হ দিতে হবে সিনিয়ে। বানিয়া অথবা বানিয়ে বয়কার 9 শিকার নি বানিয়া অথবা বানিয়ে। দুনিয়া অথবা দুনিয়ে। শুনিয়া অথবা শুনিয়ে।
গিয়া অথবা গিয়ে, ভাসিয়া অথবা ভাসিয়ে, ভাসিয়া, নিয়া অথবা নিয়ে, নয় শিকার নিয়ে, মুছিয়া অথবা মুছিয়ে, মহেশকার মু, ছয় শিকার মুছিয়া অথবা মুছিয়ে, মারিয়া অথবা মারিয়ে, ময়কার রয় শিকার রি অথবা মারিয়ে, হারিয়া অথবা হারিয়ে, জাগিয়া অথবা জাগিয়ে, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 15, যদি কোনো শব্দে আই অথবা আইয়া উচ্চারিত হয় তাহলে আমরা ষাটলিপির আইকে যুক্ত করে শব্দ গঠন করব। যেমন ছাড়িয়া অথবা ছাড়িয়ে, সরি আই, ছাড়িয়া অথবা ছাড়িয়ে, যাই অথবা যাইয়ে, জ আই, খাই অথবা খাইয়ে, খ আই, নাই অথবা নাইয়ে, ন আই, ভাই অথবা ভাইয়া, ভ আই, দেখাই অথবা দেখাইয়ে, দয়কার খয়কার খ আই, দেখাই, পড়াই অথবা পড়াইয়ে, প র আই, বাজাই অথবা বাজাইয়ে, বয়কার জ আই, বাজাই, জ্বালাই অথবা জ্বালাইয়ে, জয়াকার ল আই, জ্বালাই, আড়াই অথবা আড়াইয়ে, অ র আই, টাই, ট আই, করাই, ক র আই, নড়াই অথবা নাড়াই, নয়কার র আই, নাড়াই, সরাই অথবা সরাইয়ে, স র আই, কষাই অথবা কষাইয়ে, ক স আই, স রস্যৌ, ন আই, শুনাই। এভাবে লিখতে হবে। বাংলা আজকে এইখানেই শেষ। এখন আমি ইংরেজিটা শুরু করব এবং পরবর্তী ক্লাসে এরপর থেকে শুরু হবে। এখন আমি গত ক্লাস ইংরেজি যেখানে শেষ হয়েছিল তারপরের অংশ থেকে শুরু করছি। নিয়ম 7, অয় ও ওয়াই এর মতো উচ্চারিত হয় তাহলে আমরা ও প্লাস ই কে যুক্ত করে শব্দ গঠন করব। ও ই এভাবে যুক্ত করে দেব। যেমন বয়, বয়, নয়েস, ন স, নয়েস, বল, ব, কল, ক, ল, কল, টয়, টি ও ওয়াই, টয়, ভয়েস, ভ অয় স, ভয়েস, জয়েন, জ অয় ন, জয়েন, স্পল, স প অ স্পল,
জয়, জয়, পয় ম, পএম পয়েম, চয়েস, চয়েস, সোল, সোল, এভাবে লিখতে হবে। ইংরেজি এবং বাংলার মধ্যে যথেষ্ট মিল রয়েছে, এজন্য আমরা ইংরেজি এবং বাংলাটা পাশাপাশি শিখছি। এখন ইংরেজি লেখার সময় মনে হচ্ছে যে আমি বাংলায় লিখছি, এজন্য আসলে দুইটার মধ্যে যথেষ্ট মিল রয়েছে জন্য এমন মনে হচ্ছে। এর পরবর্তী নিয়ম 8, ভাওয়াল ওমিটেড, যেমন ইংরেজিতে যে ভাওয়ালগুলো রয়েছে এগুলো আমরা বাদ দিয়ে লেখার চেষ্টা করব এই নিয়মে। যেমন রাইটার, র, র, আই, টর, র, রাইটার। ভোটার, ভ, টর, র, ভোটার। পিকচার, পিকচার, র, পিকচার। নেচার, নয়কার নেচার, র, নেচার। টিচার, টিচার, র, টিচার। বেটার, ব, টর, র, বেটার। লেটার, লয়, টর, র, লেটার। ফিডার, ফিডার, র, ফিডার। লিডার, লিডার, র, লিডার। রাইডার, র, আইডার, র, রাইডার। এভাবে লিখব। অর্থাৎ আমরা ভাওয়ালগুলো বাদ দিয়ে দ্রুত লেখার চেষ্টা করব। পরবর্তী নিয়ম 9, ইউজ অফ, যদি কোনো শব্দে এ অথবা এন উচ্চারিত হয় সে জায়গায় আমরা এইস অর্থাৎ ষাটলিপির বিন্দু চিহ্ন, ষাটলিপির বিন্দু চিহ্ন যেটা এইস, এটাকে ইউজ করব। যেমন হেল্প, এ, ল, প, হেল্প, উপরে একটা ফোঁটা দিলে হেল্প হবে। হোপ, ও, প, ওপ, এইখানে একটা বিন্দু দিলে হোপ হবে, হোপ। হেয়ার, এ, র, হেয়ার, এয়ারের উপর বিন্দু দিলে হেয়ার হবে। হোম, ও, ম, ওম, উপরে বিন্দু দিলে হোম। হিল, ই, ল, হিল। হেড, এ, ড, উপরে একটা বিন্দু দিয়ে হেড। এস, উপরে একটা বিন্দু দিয়ে হ্যাজ। হাগ, আগ, উপরে একটা বিন্দু দিলে হবে হাগ। হ্যান, এন, না, হেনা, এনার উপর ফোঁটা দিলে হবে হেনা। হ্যাপি, এপির উপরে ফোঁটা দিলে হবে হ্যাপি, এ, পি, বিন্দু দিলে হবে হ্যাপি। হোমো, হোমোর উপরে ফোঁটা দিলে হবে হোমো। আনির উপরে ফোঁটা দিলে হবে হানি। হ্যালো, এলোর উপরে ফোঁটা দিলে হবে হ্যালো। হেল, এল, হেল, এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 10, কোথাও আইএনজি উচ্চারিত হলে সেইখানে আমরা এইস ব্যবহার করব, অর্থাৎ বিন্দু, অর্থাৎ ষাটলিপির এইস, এই বিন্দুটি ব্যবহার করব। যেমন গুইং, জিও আইএনজি, গু, আইএনজি, গুইং, ভাবে বিন্দু দিয়ে দিতে হবে। কলিং, ক, ল, আইএনজি, কলিং, বিন্দুটা আমরা সব সময় আঁচড়ের নিচে দেওয়ার চেষ্টা করব যাতে এটা এ অথবা অ্যান মনে না হয়। ওয়েলকিং, ও, এ, ক, আইএনজি, ওয়েকিং।
জাম্পিং, জ কর্ম প আইএনজি, জাম্পিং, জাম্পিং। ক্রসিং, কর আইএনজি, ক্রসিং। ডুইং, ডু আইএনজি, ডুইং। হেডিং, এড আইএনজি, হেডিং। মেকিং, ময়কার ক আইএনজি, মেকিং। এভাবেও দেওয়া যাবে, এইভাবে দিয়ে এইভাবে দেওয়া যাবে, মেকিং। পাসিং, প স আইএনজি, পাসিং। রানিং, আর রানিং, রানিং। ফলোইং, ফ ও ইং, ফলোইং। মিটিং, মিটিং। প্লেইং, প ল আইএনজি, প্লেইং। কামিং, কামিং। এভাবে লিখতে হবে। যদি কোথাও আর র এর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা বাংলায় যেটাকে রেফের মতো দেখা যায় সেভাবে দেব। যেমন গার্ল, GIRL, শুধু আমরা গয়কার ল লিখে এইখানে উপরে রেপ দেব, গার্ল হবে। মার্কেট, ময়কার মা, ক ট, উপরে রেপ দেব, মার্কেট। ছটা ছ দেব, তাহলে মার্কেট হয়ে যাবে। চার্ম, চয়কার ম, এইখানে রেপ দেব, তাহলে চার্ম হবে। হর্স, অ স, উপরে রেপ দেব, হর্স। ডার্টি, ডার্টি, উপরে রেপ দেব, ডার্টি। আর্মি, সরেয়া মি, রয়েপ, আর্মি। নয়কার স, উপরে রেপ দেব, নার্স। টর, 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 টট। জার্নি, জয়কার নয়শিয়ারনি, জার্নি, উপরে রেপ দেব, জার্নি। মার্ভেলাস, ময়কার মার, ভয়কার ভে, ল স, উপরে রেপ দেব, মার্ভেলাস। সার্কাস, স কয়কার স, উপরে রেপ দেব, সার্কাস। কার্ড, ক ড, উপরে রেপ দেব, কার্ড। বার্মা, বয়কার ময়কার, উপরে রেপ দেব, বার্মা। সার্ভ, ছয়কার ভ, উপরে রেপ দেব, সার্ভ। লার্ন, লয়কার, উপরে রেপ দেব, ন, লার্ন। এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 11, যদি কোনো শব্দে টিএন, ডিএন, টিএম, ডিএম, এনটি, এনডি, এমডি উচ্চারিত হয়, তাহলে আমরা ড এবং মকে যুক্ত করে এইভাবে লিখব। টন, ট, এভাবে। টিএন, ডিএন, এনডি,
জাস্ট এটা বাংলার মতোই হবে। টিএম, এমটি, এমডি, এমডি এভাবে লিখতে হবে। যেমন আরো কিছু বাক্য রয়েছে, টেন্ডার, টন, ডর, টেন্ডার, টন একসঙ্গে লিখতে হবে। যেমন ট্যানজিবল, টন জি বল, ট্যানজিবল, টেম্পেস্ট, টম পে স ট টেম্পেস্ট, সরি এত বড় হবে না, ট ছোট হবে, টেম্পেস্ট, ডিম্যান, মান ন ডিমান এভাবে লিখতে হবে। ন ট স নোটিস এভাবে লিখতে হবে। জাস্ট ইংরেজি অংশটা বাংলার সাথে সাথে একই মতো হবে, এই জন্য আমরা বাংলা ইংরেজি দুটো একসঙ্গে প্র্যাকটিস করব। পরবর্তী নিয়ম 12, যদি কোনো শব্দে এন জি অথবা আইএনকে ইঙ্ক উচ্চারিত হয়, তাহলে আমরা যেটাকে আমরা বাংলায় অনস্বর বলেছিলাম সেটাকে যুক্ত করে শব্দ গঠন করব। যেমন লং, ল অনস্বর লং, অনস্বর ক অনস্বর হংকং, কিং, ক শিকার অনস্বর কিং, জঙ্গল, জ অনস্বর ল জঙ্গল, হাংরি, আং রি হাংরি উপরে বিন্দু দিলে হাংরি হবে, সিঙ্গেল, ছয় শিয়ার অনস্বর ল সিঙ্গেল, ফ্রাঙ্ক, ফ র অনস্বর ফ্রাঙ্ক, হ্যাঙ্ক, অ অনস্বর উপর বিন্দু দিলে হংক হবে, হ্যাঙ্ক হবে, রং, র অনস্বর রং, স্ট্রং, স ট র অনস্বর স্ট্রং, সিং, ছয় শিয়ার অনস্বর সিং, অ্যাঙ্গেল, এ অনস্বর ল অ্যাঙ্গেল, ব অনস্বর ব্যাং, সিং, ছয় শিকার অনস্বর সিং, ইঙ্ক, রস অনস্বর ইঙ্ক, সরি উপরে বিন্দু হবে না, ইঙ্ক, এমং, এ ম অনস্বর এমং, রিং, র অনস্বর রিং, এংরি, এ অনস্বর রয় শিকার এংরি এভাবে লিখতে হবে। পরবর্তী নিয়ম 13, যদি কোনো শব্দে এল ডি অথবা এল টি উচ্চারিত হয়, তাহলে আমরা ল এবং ড অথবা টকে ঘুরায় লিখব। যেমন চাইল্ড, চয়কার লয় ড এভাবে উপরের দিকে ঘুরাই দেব। ড হলে পুরো লাইনে লাগাই দেব, আর ট হলে সরি চাইল্ড লয় ড যেহেতু চয়কাচা লয় ড, ড হলে পুরো লাইনে উপরে লাগাই দেব, ট হলে অর্ধেক লাগাই দেব। যেমন ভল্ট এইভাবে দেব, উপরের লাইন স্পর্শ করবে না, ফাঁকা থাকবে এভাবে। হেল্ড, এল উপরে একটা বিন্দু দেব, হেল্ড হবে। হোল্ড, ও হোল্ড, সোল্ড,
স্কয়ার লয় ড এভাবে দিব। সোল্ড উপরের লাইন পর্যন্ত স্পর্শ করবে, কিন্তু ড হলে উপরের লাইন স্পর্শ করবে, ট হলে একটু ফাঁকা থাকবে এইরকম। ভোল্ট এভাবে ঘুরায় দিতে হবে মাথার অংশটুকু। ফল্ট ফ লয় ট এটা এই রকম হবে। ফ যেহেতু হাফ, লয় ট হাফ হবে, উপরের দিকে ঘুরায় দিতে হবে। মেল্ট মেল্ট এভাবে লিখতে হবে। আজকের ক্লাসটি এইখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।